মামুন ডাক্তারের পদত্যাগ চাই, কারণ হচ্ছে যে আমরা জানি কুত্তার লেজ টানলে সোজা হয় না, সেটা কুত্তার লেজ। তাকে যদি আমরা অন্য কোনো থানায় দেই, সেখানে আবার সে দুর্নীতি করে। এক দফা এক দাবি কসাই মামুনের পদত্যাগ চাই। এমন একটি খাত নেই যে এই খাতের সাথে দুর্নীতির সম্পৃক্ততা নেই। সেখানে অফিসের ডাক্তারদের থেকে শুরু করে স্টাফ, নার্স সবার সাথে দুর্ব্যবহার করা হয়। যোগদানের পর থেকে অফিস চলাকালীন অফিসে বসে তিনি অর্থ নিয়ে রুগী দেখেন, অসহায় প্রতিবন্ধীদের নিকট থেকে দালালের মাধ্যমে অর্থ নিয়ে ফর্মে স্বাক্ষর দেন। অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে তার সাথে খারাপ ব্যবহার করে তাকে অফিস রুম থেকে বের করে দেওয়া হয়। কর্মচারীদের সাথে অকথ্য অশ্রাব্য ভাষায় কথা বলেন এবং কক্ষ থেকে লাথি মেরে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। হাসপাতালের ভিতরে নারকেল গাছ সহ বিভিন্ন ফলজ উদ্ভিদ এবং পুকুরের মাছ বিক্রি করে সেই টাকা তিনি সরকারি কোষাগারে জমা না দিয়ে সেই টাকা তিনি নিজেই আত্মসাৎ করেন। ফিল্ড ভিজিট না করে তিনি প্রতি মাসে ভ্রমণ ভাতা বিল বাবদ প্রচুর অর্থ হাতিয়ে নেন। অফিসিয়াল গাড়ি তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করেন। পুষ্টি সপ্তাহ পালনের জন্য বরাদ্দকৃত 1,28,000 টাকা, সেই টাকা কোথায় ব্যয় করেছেন তিনি তার কোনো প্রপার জবাব তিনি দিতে পারেন না। তিনি বিভিন্ন খাতে ব্যয় করেছেন বলে এড়িয়ে যান। ভিশন সেন্টারের নেট সংযোগ বাবদ 45,000 টাকা সরকারি বরাদ্দ, এই টাকা আসলে কোথায় ব্যয় করে সে নিজেও বলতে পারে না, সেই টাকাও তিনি নিজেই আত্মসাৎ করে নেন। স্থানীয় প্রভাব দেখিয়ে তিনি কর্মচারীদেরকে অনিচ্ছা সত্ত্বেও বিধি বহির্ভূত কাজ করতে বাধ্য করাচ্ছেন। এখানে ছুটি নিতে হলে নার্সদের টাকা দিতে হয়, তাদের স্থায়ীকরণের জন্য টাকা চায়, নার্সদের সাথে দুর্ব্যবহার করা হয়। প্রত্যেক নার্সের 3 বছর পর পর 15 দিনের একটা ছুটি থাকে, সেটা দেওয়া হয় না। ওয়ার্ড বয়রা ঠিকমতো ডিউটি পালন করে না, নাইট ডিউটি যাদের তারা ঠিকমতো ডিউটি পালন করে না, এক্স রে করা হয় না এবং ঠিকমতো এখানে খাবার দেওয়া হয় না। যে খাবার দেওয়া হয় সেটাও সময় মতো দেওয়া হয় না এবং রুগীদের অভিযোগ এখানে যে খাবার দেওয়া হয় সেটা আসলে খাবারের অযোগ্য। তারা একবেলা হসপিটাল থেকে খাবার খেয়ে পরবর্তীতে প্রত্যেকটা বেলা তাদের বাইরে থেকে খাবার কিনে খাওয়া লাগে এবং এখানে রুগীদের মূল্যায়ন করা হয় না, ঠিকমতো ডাক্তার রুগীদের দেখতে আসে না। ওয়ার্ডের রুগীরা সময় মতো ডাক্তার পায় না, যন্ত্রাংশ এবং বেড ঠিকমতো মেরামত করা হয় না। হাসপাতালের চারপাশে অপরিষ্কার এবং যেখানে সেখানে, আমরা হসপিটালের সামনে গেটের পাশে পরিষ্কার করতে গেছিলাম একদিন, সেখানে যেখানে শু সিরিঞ্জ ফেলানো পেয়েছি আমরা। বাইরে থেকে দালাল এসে বিভিন্ন টেস্টের জন্য রুগীদের নিয়ে যায়। খাবার পানির কোনো সুপ্রিয় ব্যবস্থা নেই এবং এখানে সেন্টার অক্সিজেন থেকে রুগীরা কোনো সেবা পায় না। এখানে যে ধরনের সেবা দেওয়া হয় তার কোনো রিসিট দেওয়া হয় না, যেমন আল্ট্রাসোনা, ইসিজি। সে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। সে অনেক খারাপ কাজ করছে, খারাপ ইটও করছে। আমরা যাদের বিচার চাই এবং 24 ঘন্টার তার পদত্যাগ চাই সুদামার থেকে। যেন 24 ঘন্টার ভিতরে সুদামার থেকে পদত্যাগ করে চলে যায়, আর তার কঠোর থেকে কঠোর বিচার চাই আমরা। মামুন ডাক্তারের পদত্যাগ চাই, কারণ হচ্ছে যে আমরা তার কোনোভাবে বদলি চাই না, কারণ আমরা জানি কুত্তার লেজ টানলে সোজা হয় না, সেটা কুত্তার লেজ। তাকে যদি আমরা অন্য কোনো জায়গায় দেই, কোনো থানায় দেই, সেখানে আবার সে দুর্নীতি করবে। আমরা চাই না সে দুর্নীতি করুক, আমরা তার পদত্যাগ চাই। আমাদের এক দফা এক দাবি কসাই মামুনের পদত্যাগ চাই। মামুন ডাক্তার যে দুর্নীতি এবং অবিচার করছে এবং সে যে বাণিজ্য চলাইছে চিকিৎসা ক্ষেত্র নিয়ে, তা কখনোই গ্রহণযোগ্য না। এবং প্রত্যেকটা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে সে একটা বাণিজ্য তার ব্যক্তি স্বাধীনতা করে নিছে। আমরা এর কঠোর নিন্দা জানাই এবং এর বিচার চাই, যাতে ভবিষ্যতে কোনো ডক্টর এই ধরনের নোংরা কাজ করতে না পারে। সে 3টা বছর এই হসপিটালের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে, কিন্তু এই 3 বছরে সাধারণ জনগণ সহ কেউই তার থেকে কোনো সেবা পাচ্ছে না।